আর দেখুন রুমটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে খোলামেলা। এদিকে উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে। আর এই মাঝে বেডটা দেখুন, একদমই বড় সাইজের বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। লোকেশনটা একদম সমুদ্রের ধারে কাছে আছে, একদম 2 মিনিট হেঁটে। পরিষেবা খুবই ভালো, খুব ভালো, একদম স্পষ্টভাবে স্বর্গদ্বার দেখা যাচ্ছে। আর মাত্র 1 মিনিটের মধ্যে আপনারা কিন্তু হেঁটে এই হোটেল পর্যন্ত চলে আসবেন। আর এই সামনে রয়েছে দেখুন লিফট, এই লিফটে করে ওপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল সাইরাজ হলিডেজের রুম নাম্বার 404, যেটা একটা সুপার ভিউ রুম রয়েছে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা কিন্তু সরাসরি মন্দির পর্যন্ত চলে যাচ্ছে। এখান থেকে মিনিট 15 লাগে পায়ে হেঁটে গেলে। তাছাড়া আপনারা কিন্তু এখান থেকে অটো, টোটো সব কিছুই পেয়ে যাবেন। জয় জগন্নাথ বন্ধুরা। জগন্নাথ দেবের টানে আরও একবার এসে পৌঁছে গেছি সেই জগন্নাথ ধাম পুরীতে। আজকে সকালে এখানে এসে পৌঁছেছি। গতকাল শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসে আমি এই পুরীতে এসে পৌঁছেছি। সেই টোটাল ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এবার কিন্তু এসে উঠেছি আমি একেবারে স্বর্গদ্বারের ওপরেই একটা হোটেলে, যে হোটেলে আমি আগেও ছিলাম। আর এবারও সেই হোটেলে উঠেছি, কারণ হোটেলটার লোকেশনটা দুর্দান্ত, একেবারে স্বর্গদ্বার থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে সেই হোটেলটা। তাছাড়া এনাদের পরিষেবাগুলো দুর্দান্ত। তো চলুন আজকে আপনাদের সেই হোটেলের টোটাল ডিটেলস আমি দেবো। আপনারা কী করে স্বর্গদ্বার সি বিচ থেকে সেই হোটেল পর্যন্ত যাবেন, ওখানে কী কী পরিষেবা রয়েছে, তাছাড়া ওখানকার রুম রেট কী রয়েছে, এই সম্পূর্ণ তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন প্রথমে এই স্বর্গদ্বার থেকে আপনাদের সেই হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিই। এই দেখুন উঠে এলাম বিচ থেকে। আর এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার এরিয়া। আপনারা যখন স্টেশন থেকে আসবেন, এখানে কিন্তু আপনাদের নামিয়ে দেওয়া হবে। সে আপনারা বাসে আসুন, কিংবা অটোতে আসুন, কিংবা টোটোতে আসুন, যাতে আসুন আপনাদের এই জায়গাটা নামিয়ে দেওয়া হবে। আর আমাদের যেতে হবে এই রাস্তাটা ধরে। এখানে দেখুন সামনে রয়েছে মহাপ্রভু স্ট্যাচুটা, আর হোটেলটা তার ঠিক উল্টো দিকে এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখুন এই যে রয়েছে মহাপ্রভু স্ট্যাচুটা, এখান থেকে ওই সামনেই দেখুন লেখা আছে দাদাবতী রেস্টুরেন্ট এবং হ্যান্ডলুম গার্ডেন। ওই বিল্ডিংটাই হচ্ছে মেন হোটেলের বিল্ডিং। তো চলুন এখান থেকে এবার আপনাদের সেই হোটেল পর্যন্ত একবার নিয়ে যাই। এই দেখুন এটা হচ্ছে মহাপ্রভু স্ট্যাচু, আর আমাদের যেতে হবে এখান থেকে। এই যে রাস্তাটা চলে গেল মন্দিরের দিকে, এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে। এই দেখুন উঠে এলাম এই রাস্তাটা দিয়ে, আর এসে পৌঁছে গেলাম এখানে। দেখুন রয়েছে গাঙ্গুরাম সুইটস, এর ঠিক অপোজিটে রয়েছে এই হচ্ছে হ্যান্ডলুম গার্ডেন। এর পাশ দিয়ে যে হোটেলটা রয়েছে দেখুন সাইরাজ হলিডেজ, এটাই হচ্ছে আজকে আমাদের হোটেল। এই হোটেলের ভিডিও আপনারা আগেও দেখেছেন আমার চ্যানেলে। চলুন আজকে আরেকবার টোটাল ডিটেলস আপনাদের দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা, আর এই সামনে রয়েছে দেখুন লিফট। এই লিফটে করে ওপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি এর সাইড দিয়ে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, এটা দিয়ে যাওয়া যাবে। এটা ডিটেলস আমি দিচ্ছি আপনাদের। চলুন আগে লিফটটা কল করে নিই। তো এসে পৌঁছে গেছি এনাদের 2nd ফ্লোর অর্থাৎ 3 তলাতে। আর এখানে কিন্তু রয়েছে এনাদের রিসেপশন, আর তার পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে। দেখুন পরপর প্রচুর রুম রয়েছে। আর এটা হচ্ছে এনাদের রিসেপশন, আর এখানে দেখুন রয়েছে কিন্তু ওয়াইফাই সুবিধা, পাশাপাশি সিসিটিভির ব্যবস্থা। আপনারা যখন এখানে আসবেন আপনাদের নেটওয়ার্ক এবং কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ, নমস্কার। ভালো আছি। আচ্ছা, এটা তো হচ্ছে সাইরাজ হলিডেজ, তাই তো? সাইরাজ হলিডেজ, বিচ থেকে 1 মিনিটের ডিসটেন্স। 1 মিনিটের ডিসটেন্স। আচ্ছা বলছি, এখন রুম কতগুলো কি রয়েছে? রুম আমার কাছে 18টা রুম আছে। 8টা নন এসি কিচেন রুম, 7টা ডবল বেড এসি রুম, 3টে 4 বেড এসি রুম। ও আচ্ছা আচ্ছা, বলছি কিচেন রুম যেগুলো আছে সেগুলো রান্না বান্না করে খাওয়া? কিচেন রুমের ভেতর তো নিজেরা রান্না করেই খেতে পারবে। এসি রুমের মধ্যে যদি কেউ খেতে চায় তাহলে আমার কাছে খেতে পারে। কিছু কিনে এনে দিলে সেটাও আমি রান্না করে দেবো। আবার আমার কাছে প্লেট হিসাবেও খেতে পারে, রুমের ভেতরেও খেতে পারে। বাইরে আমার বসার জায়গা আছে, ছাদে টেবিল চেয়ার আপনাকে আমি দেখাবো, সেখানে বসেও সবাই একসাথে মিলে খেতে পারবে। আচ্ছা, লাস্ট টাইম দেখেছিলাম গ্রুপে রান্নার ব্যবস্থা রয়েছে। গ্রুপেরও রান্না করতে পারবে। কেউ যদি কোনো গ্রুপ পার্টি আসে, ট্রেন পার্টি আসে, আমার উপরে বড় কিচেন আছে, তারা রান্না করে খেতে পারবে। বসার টেবিল চেয়ার আছে, সেখানেও বসে খেতে পারবে। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল সাইরাজ হলিডেজের রুম নাম্বার 404, যেটা একটা সুপার ভিউ রুম রয়েছে। এই দেখুন
এটা হচ্ছে এই হোটেলের রুম নাম্বার 404। শুধু রুমটা স্পেসটা দেখুন, কতটা স্পেসিয়াস রুম, আর একেবারে কিন্তু খোলামেলা। এদিকে একটা জানালা রয়েছে এদিকে একটা জানালা, একবারে আলো বাতাস খেলার মতো রুম, তার সঙ্গে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বেড, যেখানে আপনারা 2 থেকে 3 খুব ভালোভাবে থাকতে পারবেন। রয়েছে এসি, আর সঙ্গে রয়েছে সিলিং ফ্যান, আর একদম ওয়াল টু ওয়াল দেখুন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে টিভি, সঙ্গে রয়েছে ড্রেসিং ইউনিট, বেশ বড় সাইজের, একটা মিরর রয়েছে। এদিকে চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, আপনারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাদের কিছু কাজ থাকলে করতে পারবেন। আর এইদিকে রয়েছে লাগেজ রাখার জায়গা, এখানে কিন্তু কাভারের সুবিধা রয়েছে, এখানে অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড দিয়ে। এই ধরনের ওয়াশরুম কিন্তু আপনারা পাচ্ছেন এই রুমটার সঙ্গে। আচ্ছা, এই রুমটা থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাই একটু। এই দেখুন, এটা হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউ, ওই সামনে দেখা যাচ্ছে দেখুন সমুদ্রের একটা ভিউ রয়েছে। আপনারা এই রুমে বসে বসেই কিন্তু সেই ভিউটা পেয়ে যাবেন। আপনারা ডিস্টেন্সটা বুঝতেই পারছেন, একেবারে কিন্তু সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের মধ্যে এই হোটেলে আসা যাবে। আর এইদিকে একটা ভিউ রয়েছে দেখুন, এখান থেকে কিন্তু একবারে স্বর্গদ্বার সি বিচটা দেখা যায়। এই দেখুন, একেবারে স্বর্গদ্বার সি বিচের ওপরেই এই হোটেলটা। আর এই রুমটা কিন্তু একেবারে দুর্দান্ত ভিউ রুম। আর এই হচ্ছে রুমটা, একবার দেখে নিন। আচ্ছা, আপনাদের দেখালাম 404 নম্বর রুম, যেটা একটা ভিউ রুম ছিল। আর এর পাশাপাশি কিন্তু উল্টো দিকেই রয়েছে 405 নম্বর রুম, যেটা একটা ভিউ রুম। চলুন এটা আপনাদের দেখিয়ে দিই। আর দেখুন, রুমটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে খোলামেলা। এদিকে উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে। আর এই মাঝে বেডটা দেখুন, একদমই বড় সাইজের বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এদিকে রয়েছে এসি, এদিকে রয়েছে সিলিং ফ্যানের সুবিধা। আর এদিকে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে দেখা যাচ্ছে দেখুন, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা কিন্তু সরাসরি মন্দির পর্যন্ত চলে যাচ্ছে। এখান থেকে মিনিট 15 লাগে পায়ে হেঁটে গেলে। তাছাড়া আপনারা কিন্তু এখান থেকে অটো টোটো সব কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, রুমের মধ্যে এদিকে রয়েছে দেখুন কাবার্ড, আপনাদের লাগেজ ফাগেজ সব রাখতে পারবেন। এদিকে আরেকটা জায়গা রয়েছে, সঙ্গে চেয়ার, আর এদিকে একটা টেবিল রয়েছে, সেন্টার টেবিল, কিছু খাওয়া দাওয়া করতে চাইলেন করতে পারেন। টিভি রয়েছে রুমটার মধ্যে। আর এদিকে আরেকটা টেবিল রয়েছে, এখানে কিছু লাগেজ রাখতে পারবেন আপনারা। আর এদিকে রয়েছে ড্রেসিং ইউনিটটা, এই দেখুন ড্রেসিং ইউনিট, সঙ্গে চেয়ার রয়েছে এখানে। আর এখান থেকে ভিউটা রয়েছে দেখুন, একেবারে কিন্তু স্বর্গদ্বারের ভিউ রয়েছে এখান থেকে, একদম স্পষ্টভাবে স্বর্গদ্বার দেখা যাচ্ছে। আর মাত্র 1 মিনিটের মধ্যে আপনারা কিন্তু হেঁটে এই হোটেল পর্যন্ত চলে আসবেন। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা, চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো একটা ওয়াশরুম, যেখানে ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন, মিরর সব কিছু রয়েছে। আর তার সঙ্গে এই রুমটা। তোমাদের হোটেল সাইরাজ এসে কিন্তু আমরা পেয়ে গেছি একজন গেস্ট, এনারা পুরো ফ্যামিলি এসেছেন এখানটাতে। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম অর্চিতা গাঙ্গুলি। আচ্ছা, কোথা থেকে এসেছেন আমি আপনারা? কলকাতা টালিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমার ফ্যামিলি নিয়ে এসেছেন পুরো নাকি? আমরা পুরো ফুল ফ্যামিলি এসেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি প্রথমবার নাকি আগেও আসা হয়েছে? না, আগেও আসা হয়েছে। আচ্ছা। আমার এই নিয়ে আমি প্রত্যেক বছরই আসি বাবার কাছে। কেমন লাগলো হোটেলটা? খুব সুন্দর, খুব সুন্দর। লোকেশন কেমন বুঝলেন? লোকেশনটা একদম সমুদ্রের ধারে কাছে আছে, একদম 2 মিনিট হেঁটে একদম সমুদ্র একদম পথ। একদম। আর এর পরিষেবা কেমন কি মনে হচ্ছে? পরিষেবা খুবই ভালো, খুব ভালো আর পরিষেবা। ব্যবহার কেমন পেলেন মৌমিতা দি? খুব ভালো। দিদির ব্যবহার তো নেই বলার মতো না, খুব সুন্দর ব্যবহার। একদম একদম। আচ্ছা, কদিন আছেন কদিন? আমরা কালকেই রাতে ট্রেন আছে আমাদের। ও, আজকে দিনটা আছেন, কালকে দিনটা আছেন, কালকে রাতে চেক আউট করবেন। check out করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এই হোটেলে একটা রুম দেখবো, সেটা হচ্ছে রুম নাম্বার 304। এই দেখুন, এটা হচ্ছে রুমটা, যেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম। ঢুকে কিন্তু এই ধরনের একটা বেড রয়েছে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন, এটা একটা নন এসি রুম। আর এদিকে চলে এলে দেখুন টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে রয়েছে কিচেনের ব্যবস্থা, আপনারা যদি চান এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে, এই দেখুন একবারে জল চালু অবস্থায় রয়েছে। এখানে কিচেনের সমস্ত জিনিসপত্র আপনারা ভাড়া করে এনে রান্নাবান্না করতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, ওই সামনে সমুদ্রের একটা ছোট্ট ভিউ আছে কিন্তু এখান থেকে। একেবারে খোলামেলা রুম রয়েছে। আর এদিকে রয়েছে লাগেজ কম্পার্টমেন্ট, দেখুন এখানে আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন। টিভি রয়েছে, এদিকে ড্রেসিং মিরর রয়েছে একটা, টুকটাক জিনিসপত্র রাখার জন্য আরেকটা টেবিলের ব্যবস্থা রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা, বেসিক ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে মিরর, বেসিন, মগ বাকেট এ ধরনের ব্যবস্থা রয়েছে। তার সঙ্গে এই রুমটা।
আচ্ছা, এবার চলুন আমরা ওপরে যাব, আর এবার কিন্তু সিঁড়ি দিয়ে যাবো, আপনাদের সিঁড়িটা দেখিয়ে দিই। দেখুন এখানে যেমন লিফটের পরিষেবা রয়েছে, আপনারা লিফটে করে যাতায়াত করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু সাইডে একটা ছোট্ট সিঁড়ি রয়েছে। আচ্ছা, এই যে লিফটটা দেখতে পাচ্ছেন, লিফটের স্পেসেই কিন্তু এই সিঁড়ি, অ্যাকচুয়ালি লিফট কেটেই সিঁড়িটা করা হয়েছে, তার জন্য একটু ন্যারো সিঁড়ি রয়েছে। আপনারা যদি এখানে যাতায়াত করেন একটু কিন্তু অ্যাডজাস্ট করে যে ওঠানামা করতে হবে আপনাদের, কারণ এই সিঁড়িটা একজন ওঠানামার জন্য একদম পারফেক্ট, তবে আপনারা দুজন পাশাপাশি যেতে পারবেন না। তো চলে এসেছি এবার এনাদের থার্ড ফ্লোর বা 4 তলাতে। দেখুন এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে পরপর। এদিকে রয়েছে রুম নাম্বার 501, এদিকে রয়েছে রুম নাম্বার 502 এবং 503। 501টা সম্ভবত চেক আউট হয়েছে, রেডি করলো, আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে দেখুন কিন্তু রয়েছে গ্রুপের জন্য খাওয়া দাওয়ার দুর্দান্ত ব্যবস্থা, চেয়ার টেবিলে বন্দোবস্ত রয়েছে। ওইদিকে রয়েছে গ্রুপ কিচেন, আর আপনারা কিন্তু যদি গ্রুপে আসেন এখানে একদম পুরোপুরি গ্যাদারিংয়ে সুন্দর এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটাও দুর্দান্ত, সেটাও দেখাবো আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে এখান থেকে বাইরের ভিউ, ওই সামনে হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আপনারা কিন্তু এখান থেকে 1 মিনিটে পৌঁছে যাবেন সে সমুদ্রে। আর দেখুন এটা হচ্ছে এখান থেকে বাইরের ভিউ। এটা হচ্ছে এই হোটেলের গ্রুপ কিচেনের জায়গা। দেখুন আপনারা যখন গ্রুপে আসবেন আপনারা কিন্তু এইখানেই নিজেরা রান্নাবান্না করতে পারবেন, অনেকটা জায়গা রয়েছে, সঙ্গে রয়েছে জলের ব্যবস্থা। আর বাদবাকি এখানে কিন্তু জল কিনে খাওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনারা যখন এখানে আসবেন অ্যাকোয়াগার্ডে লাগানো আছে, অ্যাকোয়াগার্ডের জল আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এনাদের গ্রুপ কিচেন। আচ্ছা, এবার এই ফ্লোরের এই রুমটা আপনাদের দেখাবো, যেটা হচ্ছে 502 নম্বর রুম। এই দেখুন, প্রথমে ঢুকেই একটা জিনিস দেখুন, এনাদের প্রতিটা রুমে স্পেসটা দেখুন, বিরাট স্পেসিয়াস কিন্তু রুম, প্রতিটা রুম, ম্যাক্সিমাম রুমগুলো কিন্তু স্পেসিয়াস এনাদের। আর এটা কিন্তু একটা 4 বেডরুম। এই দেখুন এখানে মোটামুটি আপনারা 4 জন তো খুব ভালোভাবে থাকতে পারবেনই। আর এটাও কিন্তু একটা এসি রুম। এই দেখুন এসি রয়েছে, এদিকে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খোলামেলা তো অবশ্যই। এইদিকে জানলা রয়েছে একটা, আর একদমই বাইরে দেখতে পেলেন। আর এখানে দেখুন পুরোপুরি ড্রেসিং ইউনিট, বড় সাইজের একটা আয়না রয়েছে, আর এখানে টুকটাক জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা রয়েছে। রয়েছে একটা ভালো সাইজের টিভি, রুমের মধ্যে একটা ওয়াল ক্লক রয়েছে। এদিকে কাভারের ব্যবস্থা রয়েছে আপনাদের লাগেজ রাখার জন্য, জামাকাপড় রাখার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। এখানে আপনারা কিছু টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর এইদিকে রয়েছে দেখুন চেয়ার টেবিলে বন্দোবস্ত, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে এটা হচ্ছে বাইরের দিকটা, একবারে খোলামেলা রুম। আর এইদিকে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা। এই দেখুন এনাদের ওয়াশরুমগুলো সাইজে একটু ছোট, তবে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধরনের ওয়াশরুম কিন্তু আপনারা পাবেন, যেখানে ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন, মিরর সবই পাবেন। আর তার সঙ্গে এই রুমটা, দিদি রুমগুলো তো দেখে এলাম, খুব সুন্দর সুন্দর রুম। আচ্ছা, এই রুমগুলোর রেট কেমন কি রয়েছে? দাদা আমার কাছে 1000 টাকা থেকে রুম স্টার্টিং, আচ্ছা। নন এসি। 1000 টাকার রুমটাতে কিচেন এবং টিভি নেই। আচ্ছা আচ্ছা, নন এসি দেখানো গেল না? ওটা দেখানো গেল না, ওটাতে গেস্ট আছে। আচ্ছা, আচ্ছা। আর নন এসি কিচেন রুম আপনি পেয়ে যাচ্ছেন 1250 থেকে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর ডিলাক্স রুম আছে 2250 টাকা উইথ এসি। আচ্ছা, এবার 2850 আছে 4 বেড, একসঙ্গে 5 থেকে 6 জন। ওটাও কি এসি? ওটাও এসি। আচ্ছা আচ্ছা, কি এসি কে নন এসি করে নিতে চাই? কেউ যদি এসি কে নন এসি করতে চায় সেটাও আমি করে দেবো, তার থেকে রেটটা কিন্তু কমে যাবে। এই রেট থাকবে না, আচ্ছা। রেটটা কিন্তু কমে যাবে। মোটামুটি তাহলে এই ডাবল বেডগুলো কত হবে? ডবল বেডগুলো 1850 টাকার মতন হয়ে যাবে, আর 4 বেডটাও কম করে আমি দেখে শুনে করে দেবো। আচ্ছা আচ্ছা, এই রেটগুলো যেগুলো বলছেন এগুলো কি ফিক্স থাকে না, এই রেটগুলো কিন্তু ফিক্সড নেই, সিজনে কিন্তু আমার রেটটা বাড়বে। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। পুরীতে সব জায়গাতেই বাড়ে। আর সিজনের রেট এবার অফ সিজনেও হয়তো এই রেটটা রাখলাম না, রেটটা কিন্তু একটু কমে যেতে পারে, কমে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, বলছি এখানে বাদবাকি পরিষেবার মধ্যে আপনাদের খাওয়া দাওয়ার তো জায়গা দেখালাম, এখানে পুরো গ্রুপ কিচেনের জায়গা রয়েছে। আর যেটা আপনি বলছিলেন কালকে যদি কেউ বাইরে থেকে খাবার এনে দেয় সেটা আপনারা করে দিচ্ছেন? সেটা আমি রান্না করে দেবো, বা আমার কাছে প্লেট হিসাবেও খেতে পারে, ভেজ নন ভেজ যে যেমন যে চাইবে যেমন তেমন। চাইবে সেরকম করে দেবো। বলছি পুজো এবং সাইট সিইং কি ব্যবস্থা? পুজো আমার নিজস্ব পান্ডা আছে এবং নিজস্ব গাড়ি আছে। আচ্ছা। যদি কেউ বলে এখান থেকে আমি গাড়ি বুক করে দেবো, শেয়ারিংও গাড়ি করে দিতে পারবো, ঠিক আছে? আমি বলছি তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিন, যেখানে মানুষ বুকিংটা করতে হ্যাঁ, পারবে। 9804162417 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আরেকবার বলি 9804162417। আচ্ছা, আর একটা নাম্বার বলি 8910038669। আচ্ছা ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। ঠিক আছে দাদা, নমস্কার, জয় জগন্নাথ।